চকলেট বোমা থেকে নৃশংসতা, সোনারপুরে গৃহবধূর উপর পাশবিক হামলা। চকলেট বোমা ফাটানো নিয়ে বচসা, আর সেই থেকেই রক্তাক্ত কাণ্ড সোনারপুরে। স্বামীকে বাঁচাতে এগিয়ে আসা এক গৃহবধূর উপর ঝাঁপিয়ে পড়ে প্রতিবেশীরা, রাস্তায় ফেলে মারধর, গোপন অঙ্গে হাত, শ্লীলতাহানি। অভিযোগের তালিকায় লজ্জাজনক। থানায় জানাতে গেলে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি নির্যাতিতার পরিবারের। বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ওই গৃহবধূ। এখনো পর্যন্ত কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকা। স্থানীয়দের অভিযোগ, মূল অভিযুক্ত দীর্ঘদিন ধরেই বেপরোয়া আচরণ করে আসছে। পুলিশের নিরাপত্তায় আরো বাড়ছে আতঙ্ক। এক চকলেট বোমার শব্দে শুরু, শেষ হলো এক গৃহবধূর অসহায় আর্তনাদে। রক্ত গরম সোনারপুরে এখন নিরাপত্তা নিয়েই প্রশ্ন। সোনারপুর থেকে জাহিদ মিশ্রের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। কাল রাত 9:30টার সময় যখন আমি রাস্তায় বেরোই, তখন দেখি যে আমার হাজবেন্ডকে উদ্দেশ্য করে চকলেট বোম ওর গায়ে ছোড়া হচ্ছে এবং ওর পা থেকে রীতিমতো রক্ত পড়ছে। তো আমি সেই জিনিসটা প্রতিবাদ করাতে পলি চক্রবর্তী এবং তার বাড়ির সদস্যরা আমার ওপরে চড়াও হয় এবং আমি সেটা প্রমাণ রাখার জন্য আমার ফোনটা যখন ভিডিও রেকর্ড করতে নিয়ে যাই, আমার ফোনটা প্রথমত কেড়ে নেওয়া হয়। আমি তাও যতটুকু পেরেছি রেকর্ড করেছি এবং ওর জেঠু যিনি ছিলেন উনি নিজেকে পুলিশ বলে দাবি করছেন এবং বলছেন যে যদি আমি এই বিষয়ে আর কিছু করি, কোনো স্টেপ নিই আমাকে মারধরের পরে, তাহলে ওনারা দেখে নেবেন পরে এবং আমার বাড়িতে ছেলে ঢুকিয়ে দেওয়া হবে। এবং পলি চক্রবর্তী, ওর মা, জেঠিমা, ওর জেঠুরা আমাকে রাস্তায় ফেলে আমার চুলের মুঠি ধরে পুরো রাস্তায় মারে ধরে, এবং কিল ঘুষি চড় থাপ্পড় এসব তো মারেই, এবং আমার বাড়িতে পর্যন্ত চড়াও হয় আমাকে মারার জন্য। আমার মা এবং আমার এক কাকু এসে আমাকে তখন বাঁচিয়ে নেয়। আচ্ছা, এই যে ঘটনাটা আপনি কটা নাগাদ? এটা কাল 9:30টার সময় ঘটেছে রাত্রিবেলা। মূলত ঘটনাটা কি নিয়ে সূত্রপাত? মূলত ঘটনাটা হচ্ছে যে একটা চকলেট বোম নিয়ে। চকলেট বোম রাস্তাতে এসে ফাটাক, কোনো অসুবিধা নেই, কিন্তু একজনকে উদ্দেশ্য করে তুমি ফাটাচ্ছ, তার গায়ে ছুঁড়ে মারছো। এবং আমাদের ইলেকট্রিক স্কুটিটা বাইরে দাঁড় করানো ছিল। ইলেকট্রিক জিনিসে সবাই জানে যে সেটা চার্জে বসানো অবস্থাতে যদি কোনো রকম কোনো কিছু আগুনের ফুলকি বা কিছু এসে লাগে, পুরো জিনিসটা কিন্তু বিস্ফোরণ করবে। এবারে সেইটা ও গাড়িটা সরানোর জন্য প্রথমত গেছিল। যাওয়ার পরে এবারে ও বলেছে যে এখানে ফাটিও না, এখানে গাড়িটা তো দাঁড় করানো আছে। তো বলায় ওকে উল্টো পাল্টা তো বলে এবং ওকে উদ্দেশ্য করে ও চকলেট বোমটা ওর পায়ে ছুঁড়ে মারে এবং ওর পায়ে থেকে রক্ত বের হয়। এবার সেই জিনিসটাকে কেন্দ্র করে মূলত এই এত কিছু হয়েছে। তারপরে আমি যখন জিনিসটার প্রতিবাদ করতে যাই যে এরকম কেন করছে, তখন আমাকে এরকম উল্টো পাল্টো গালিগালাজ করতে থাকে আমাকে আর আমার মাকে উদ্দেশ্য করে। আমার মা সেই সময় ছিলেন না বাড়িতে এবং আমার মা পাড়ার পুজো হচ্ছিল, বিসর্জন হচ্ছিল, তখন ওখানে গেছিলেন। আমি না, আমার বাবা তো মারা গেছে। তো আমি আর আমার হাজবেন্ডই ছিলাম। আমার হাজবেন্ডকে যখন ওরকম করে উদ্দেশ্য করে ওরকম মারা হচ্ছিল বা ওকে উল্টোপাল্টা বলা হচ্ছিল, তখন আমি যখন যাই প্রতিবাদ করায়, তখন ওর বাড়ির লোকজন আমাকে এসে আমার উপর চড়াও হয়, আমাকে মারধর করে এবং ওর জেঠু, যিনি আনন্দমোহন চক্রবর্তী, উনি আমার প্রাইভেট পার্টসে হাত দেন। হ্যাঁ, তারপরে উনি বলেন যে আমি কিন্তু পুলিশ, আমাকে যদি কেউ কিছু করতে আসে আমি কিন্তু তাকে দেখে নেবো, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। হ্যাঁ, আমি থানায় সব বিষয়টা জানিয়েছি। আমাকে যখন পুলিশ এখানে প্রথমে ইনভেস্টিগেশন করতে এসেছিল রাত্রিবেলা, তারপরে আজকে আমি যখন এফআইআর করে এসেছি কালকে রাত্রিবেলা, আজকে আসার কথা আছে। এখনো অব্দি তো কোনো স্টেপ নেওয়া হয়নি, আমি জানি না এরপরে কি হবে। রাজ্য জুড়ে একের পর এক এরকম নির্যাতন হচ্ছে, কখনো ধর্ষণ, কখনো নির্যাতন, কখনো মারধর। মহিলার নিরাপত্তা নিয়ে কি বলবেন আপনি? এতদিন তো খবরে নিউজে যখন দেখেছি নিজেকে খারাপ লাগতো যে আমিও তো একটা মেয়ে, আমি যখন রাস্তায় বেরোবো, কিভাবে রাস্তায় বেরোবো? আমার মা বাবা তো সবসময় আমার সাথে যেতে পারবে না, আর আমি এখন যথেষ্ট পরিমাণে বড় হয়ে গেছি, আমাকে একাই যেতে হবে। আজকে যখন জিনিসটা আমার সাথে ঘটলো, বাকি যেসব মেয়েদের সাথে এই একই জিনিস ঘটে, তাদের যে জিনিসটা কষ্টটা ফিল হয়, সেটা আমি আজকে বুঝতে পারছি। আর দেখুন, প্রশাসন তো যদি এর বিরোধিতা করে তবেই তো জিনিসটা থামবে।
না হলে তো এই এই যে জিনিস নির্যাতন, মেয়েদের উপরে অত্যাচার, এটা দিনের পর দিন বাড়তেই থাকবে। এই যে কালকে যে জিনিসটা আমার সাথে করেছে কালকে রাত্রিবেলা, এটা করার সাহসটা একমাত্র পেয়েছে, ওরা জানে যে যতই যাই করি না কেন এখন তো মেয়েরা সবাই চুপচাপ থেকে যাচ্ছে আর কেউ কিছু করেও না, সেই জন্যই এই জিনিসটা করার ওরা সাহস পায় এত। ভয় কতটা? ভয় আসলে সেরকম খারাপ লাগছে ভয়ের থেকে। একটা মেয়ের কাছে তার মান সম্মানটাই অনেক বেশি। আমার কালকে আমার সাথে যা করা হয়েছে এটার পরে আমি জানি না আমি কিভাবে রাস্তায় বেরোবো বা কি। আমার সামনে কলেজ আছে, আমার পড়াশোনা আছে, এরপরে আমি কি করবো আমি নিজে জানি না।